নমস্কার, ওয়েলকাম ব্যাক টু এলটি চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। যে সমস্ত ক্যান্ডিডেট রেলের গ্রুপ ডি সহ বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছ, তাদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ। তাই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবে। তো আজকে আমরা লসাগু গসাগু টপিক থেকে আলোচনা করতে যাচ্ছি। তার প্রথম যে কোশ্চেনটি দেওয়া আছে, প্রথম কোশ্চেনে বলা আছে যে তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ, স্ক্রিনে আমাদের দেখা যাচ্ছে যে দুটি সংখ্যার অনুপাত 2:3 হলে এবং তাদের গসাগু দেওয়া আছে 10 এবং তাদের আমরা বের করব গুণফল কত। তাহলে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 2:3, তাহলে একটি সংখ্যা মনে করলাম 2x এবং অপর সংখ্যা মনে করলাম 3x। তাহলে এই সংখ্যা দুটির গসাগু যদি আমরা বের করি, তাহলে গসাগু আমাদের কত হবে? x হবে। কারণ দেখো এই 2x এবং 3x এই দুটো সংখ্যা থেকে আমাদের x কমন যাচ্ছে। আমরা জানি যে গসাগুর ক্ষেত্রে যেটা কমন বের হবে, অর্থাৎ যে সংখ্যাটি আমাদের কমন বের হবে সেই সংখ্যাটি হচ্ছে আমাদের গসাগু, সব থেকে বড় কমন। তাহলে এখানে 2x এবং 3x দুটি সংখ্যার মধ্যে আমাদের x কিন্তু কমন যাচ্ছে, তার জন্য এখানে গসাগু x। এবং এখানে বলা আছে যে তাদের গসাগু 10, তাহলে এই x এর মানটা কার সঙ্গে সমান হবে? 10 এর সঙ্গে সমান হয়ে যাবে। এখন আমরা বের করব যে তাদের গুণফল। তাহলে একটা সংখ্যা 2x আর একটা সংখ্যা 3x দেওয়া আছে। তাহলে এখানে x এর জায়গায় যদি আমরা 10 বসিয়ে দিই, তাহলে আমরা 20 পেয়ে যাচ্ছি। একইভাবে x এর জায়গায় যদি আমরা 10 বসিয়ে দিই, এখানে 30 পেয়ে যাচ্ছি। সংখ্যা দুটির গুণফল, অর্থাৎ 20 গুণ 30 যদি আমরা করি, তাহলে 0 0 3 দুগুণ 6, আমরা কিন্তু তাদের গুণফল পেয়ে যাচ্ছি 600। এরপরে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। দেখো বলা আছে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 9:7 দেওয়া আছে এবং তাদের গসাগু বের করতে বলছে। হ্যাঁ, এবং তাদের গসাগু দেওয়া আছে 10। এখানে আমাদের বের করতে বলছে যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত। তাহলে 9:7 তো দেওয়াই আছে, তাহলে আমরা মনে করলাম একটি সংখ্যা 9x এবং অপর একটি সংখ্যা 7x। আমরা ধরতেই পারি, অসুবিধা নেই। তাহলে 9x এবং 7x এই সংখ্যা দুটির মধ্যে গসাগু হচ্ছে কত? x। আবার আমাদের কোশ্চেনে দেওয়া আছে গসাগু 10, তাহলে x এর মানটা এখানে 10 এর সঙ্গে সমান হয়ে যাচ্ছে। এখন আমাদের কিন্তু বের করতে বলছে যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত। তাহলে এখানে 9x এবং 7x এর মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 7x, অর্থাৎ সব থেকে এখানে এই দুটো সংখ্যার মধ্যে ছোট সংখ্যা, অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যা বলতে বোঝায় যে ছোট সংখ্যা। তাহলে x এর জায়গায় যদি আমরা মানটা বসিয়ে দিই, 7×10 আমাদের 70 হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমাদের কিন্তু কোনো অপশনে দেখতে পাচ্ছি না, তাহলে আমাদের ডি অপশনটি সঠিক হবে। এখানে কিন্তু আমরা ডিটেইলস আলোচনা করতে যাচ্ছি, এখানে কিন্তু আমরা সঠিক আলোচনা করতে যাচ্ছি না, কারণ ডিটেইলস আলোচনা করলে অঙ্ক করতে সহজ হয়। নেক্সট কোশ্চেন দেখো, যেটা বলা আছে যে দুটি সংখ্যার অনুপাত 6:13 দেওয়া আছে এবং তাদের লসাগু দেওয়া আছে কত? 468 দেওয়া আছে। তাহলে এখানে আমরা একটি সংখ্যা ধরলাম 6x এবং আরেকটি সংখ্যা ধরলাম 13x, ঠিক আছে। তাহলে এই সংখ্যা দুটির মধ্যে যদি আমরা লসাগু বের করি, কত হবে আমাদের? তোমরা লসাগু আশা করি বের করতে পারো। তাহলে এই দুটো সংখ্যার ক্ষেত্রে আমরা প্রথমে x কমন নিই। x কমন নিলে 6 এবং 13। তাহলে লসাগু আমরা কত পাবো? লসাগু x ইন্টু 6 ইন্টু 13, তাহলে এখানে কত হবে আমাদের? 3 6 18, 6 1 6 7, অর্থাৎ 78x। এখানে 78x হবে। তো 78x আমাদের হয়ে গেল। আবার আবার দেখো এখানে বলা আছে যে
লসাগু হচ্ছে 468, তাহলে এখানে আমরা 468 বসিয়ে দেবো। তাহলে এখানে এক্স এর জায়গায় দেখো 468/78 আমরা বসাই, তাহলে এখানে আমরা এক্স এর মান কত পাবো? তাহলে এখন 6 দিয়ে যদি দেখো, 6 দিয়ে 6 আটা 48, আর 6 আটা 48, 6 সাথে 42, আর 4 কত হয় 46, এখন 43, 44, 45, 46 আমাদের আসছে। তাহলে এক্স এর মান এখানে আমাদের বেরিয়ে যাচ্ছে 6। আবার এই 6x এবং 13x এই সংখ্যা দুটি গসাগু কত? গসাগু আমরা জানি এখানে x, কারণ x এখানে কমন যাচ্ছে, তাহলে এখানে x সমান সমান হবে 6, কারণ অলরেডি আমরা x এর মান বেরিয়ে গেছি। আবার আমরা এখান থেকে বের করলাম যে x হচ্ছে গসাগু, তার জন্য এখানে তাদের গসাগু হবে 6। এখানে বি নাম্বার অপশনটি আমাদের সঠিক অ্যান্সার, কারণ আমরা গসাগু বের করেছি x, আবার এখানে আমরা x এর মান বের করেছি 6। আমরা এরপরে যাচ্ছি নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 দেখো বলা আছে যে দুটি সংখ্যার অনুপাত 3:4 দেওয়া আছে এবং তাদের লসাগু দেওয়া আছে 240। আমাদের বের করতে বলে তাদের গসাগু কত। তাহলে দুটি সংখ্যার অনুপাত 3:4, তাহলে একটি সংখ্যা ধরতে পারি 3x এবং অপর সংখ্যাটি আমরা ধরতে পারি 4x। তাহলে এদের আমরা যদি গসাগু বের করি, আমরা তো জানি যে এদের মধ্যে গসাগু হবে x, কারণ x এখানে কমন যাচ্ছে, এখানে কমন যাচ্ছে। এখন যদি আমরা লসাগু বের করি, তাহলে এখানে পাবো 12x। দেখো যে 3x, 4x, এখানে যদি আমরা লসাগু বের করি, তাহলে প্রথমে x কমন নেই, 3, এখানে 4। তাহলে এখন লসাগুর ক্ষেত্রে আমরা কি করি, যেগুলো সব আমরা গুণ করি, x ইন্টু 3 ইন্টু 4, তাহলে 3 4 12, আর এখানে x আছে, ঠিক আছে। তাহলে 12x হয়ে গেল। এবং আমাদের কোশ্চেন দেওয়া আছে তাহলে লসাগু কত, 240 দেওয়া আছে, তাহলে 12x টা 240 এর সঙ্গে সমান হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা x এর মান পাবো, 12 দিয়ে 24 কে কাটলে 12 দুগুণ 24, এখানে একটা শূন্য আছে, শূন্যটা বসিয়ে দিলাম। তাহলে x এর মান এখানে আসলো 20। আবার x এর মানে আমাদের 20 আসলো, কিন্তু x এর মান এখানে বলা আছে এটাই, x এর মানটি আমাদের গসাগু। তাহলে x এর মান হবে এখানে 20, অর্থাৎ তাদের মধ্যে গসাগু হবে 20। এখানে এ বি সি এর মধ্যে কোনোটিতেই 20 নেই, তার জন্য এখানে আমাদের ডি অপশনটি সঠিক হবে। এরপরে যাচ্ছি আমরা পরবর্তী কোশ্চেনে, যে কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 দেখো বলা আছে যে দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের লসাগু বলা আছে 240 এবং ক্ষুদ্রতম সংখ্যাটি কত। এটি তো একটু আগে আমরা সলভ করলাম। এরপরে যাচ্ছি, তো মোটামুটি এখানে কয়েকটি কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। তো তোমাদের যদি এই সেশনটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।